Hello and welcome back to my channel. Lots of love to all the students who are watching this video. So today's topic is how to write exam papers. Amra kibhabe exam papers e amra answers likhbo. We should know the tricks. অনেক সময় দেখবে যে কোনো বাচ্চা হয়তো পড়াশোনায় খুব ভালো না বা খুব একটা ভালো প্রিপারেশন নেই, কিন্তু তারপরেও সে কিন্তু বেশ ভালো স্কোর করছে। Why? Because that girl or that boy knows the trick of writing the answers. শুধু আনসার লিখলেই হলো না, আনসারটাকে কিভাবে প্রেজেন্ট করব, that is important. আমরা প্রত্যেকে স্ট্রিট ফুড খেতে খুব ভালোবাসি, তাই না? আমরা স্ট্রিট ফুড খাই, আমরা টেকঅ্যাওয়ে কাউন্টার্স থেকে খাচ্ছি, এবং সেই খাবারটাই যখন আমি একটা রেস্টুরেন্টে বসে খাবো বা একটা 5 স্টার হোটেলে বসে খাবো, আমি কিন্তু তার জন্য অনেকটা বেশি পয়সা দিয়ে থাকি, তাই না? আর যখন আমি একটা স্ট্রিটের ধারে যে কোনো ছোটো টেকঅ্যাওয়ে কাউন্টার থেকে খাবারটা খাচ্ছি, দ্যাট ইজ মাচ চিপার। তাহলে ওরা সে টাকাটা বেশি নিচ্ছে কেন? দ্য ওনলি আনসার ফর দিস কোয়েশ্চেন ইজ ফর প্রেজেন্টেশন। ও তোমাকে একটা খুব সুন্দর অ্যাম্বিয়েন্স দিচ্ছে, একটা খুব সুন্দর প্লেটে খুব সুন্দর করে সাজিয়ে দিচ্ছে। টেকঅ্যাওয়ে কাউন্টারে বা স্ট্রিট ফুড যেখানে পাওয়া যায় সেখানে কিন্তু অত সুন্দর অ্যাম্বিয়েন্স, অত সুন্দর প্রেজেন্টেশনটা তুমি পাবে না। সো কিপ ইট ইন মাইন্ড, জো দিখতা হ্যায় ওয়াহি বিকতা হ্যায়। তাহলে তোমার প্রেজেন্টেশন স্কিল ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট টু ফেচ ইউ মার্কস। একটা কথা হচ্ছে, টিচারের দায়িত্ব না তোমাকে মার্কস দেওয়া, তোমার দায়িত্ব টিচারের হাত থেকে কিভাবে মার্কসটাকে ছিনিয়ে নিতে হবে। সো আই উইল গিভ ইউ পয়েন্টস, প্লিজ রিমেম্বার দিস পয়েন্টস, যেটাতে তুমি অনেক বেশি নাম্বার পেতে পারো এক্সামের, যতটা প্রিপারেশন আছে তার থেকে বেশি। দ্য ফার্স্ট পয়েন্ট ইজ হ্যান্ডরাইটিং শুড বি ভেরি ভেরি নিট অ্যান্ড ক্লিন। ঠিক তো আমাকে একটা পেস মেনটেন করতে হবে একদম প্রথম থেকে, যে আমি খুব সুন্দর করে প্রথমের একটা দুটো পাতা লিখলাম, তারপরে ভীষণ বাজে হয়ে যাচ্ছে আমার হ্যান্ডরাইটিং, সেটা করবে না। স্পিডটা প্রথম থেকেই তুলে রাখবে, আর আমার শেষ পর্যন্ত যেন হ্যান্ডরাইটিং একটু 19-20 ঠিক আছে, কিন্তু প্রথমে ভীষণ ভালো, লাস্টের দিকে একদম পড়া যাচ্ছে না, এই জিনিসটা করবে না। প্রথম থেকেই পেজটা একটু ভালো রাখার চেষ্টা করবে, হ্যান্ডরাইটিং নিট রাখার চেষ্টা করবে। দিস ইজ ফার্স্ট পয়েন্ট, যে আমার হ্যান্ডরাইটিং ভালো না হলে ইউ উইল নট গেট মার্কস। তুমি হয়তো প্রচুর পড়েছো, প্রচুর মুখস্থ করেছো, কিন্তু যখনই তুমি লিখছো এত বাজে হ্যান্ডরাইটিং যে টিচার সেটা পড়ে উদ্ধার করতে পারছে না। সো মেক শিওর ইউর হ্যান্ডরাইটিং শুড বি ভেরি নাইস। নেক্সট আমি বলবো যে ব্রড কোয়েশ্চেন্স আমি কিভাবে আনসার করব। ব্রড কোয়েশ্চেন্স যদি পসিবল হয় তাহলে অলওয়েজ রাইটিং পয়েন্টসে আনসার করবে। সাপোজ ইফ আই এম আস্কিং ইউ যে হোয়াট আর দ্য প্রপার্টিজ অফ আ মেটাল, একটা মেটালের কী প্রপার্টি আছে, তো সেগুলো পয়েন্টার্সে লিখবে, 1 2 3 4 করে লিখবে। 1 2 এর থেকেও বেশি ভালো হয় যদি তোমরা বুলেটস দিয়ে দাও। কেন? হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন 1 2 3 4 অ্যান্ড বুলেটস? 1 2 3 4 মানে হচ্ছে ওটা একটা সিকোয়েন্স। পয়েন্ট নাম্বার 1 ইজ ভেরি ইম্পর্টেন্ট, দেন পয়েন্ট নাম্বার 2, পয়েন্ট নাম্বার 3, এরকম তো নাও হতে পারে না। তাহলে সিকোয়েন্স যদি না থাকে, বেস্ট ওয়ে ইজ টু গিভ পয়েন্টার্স দিয়ে দাও যে মেটালসের কী কী প্রপার্টি তুমি জানো, রাইট 5 পয়েন্টার্স, দ্যাটস ইট। এবার ওর মধ্যে যে ইম্পর্টেন্ট পয়েন্টসগুলো সেগুলোকে হাইলাইট করো, ইম্পর্টেন্ট কিওয়ার্ডসগুলো। ধরো ফার্স্ট লাইনে তুমি দিলে যে মেটালস আর হার্ড, মেটালস হার্ড হয়, তো হার্ড কথাটাকে শুধু হাইলাইট করে দাও। আবার হাইলাইটের জন্য ডোন্ট ইউজ আ হাইলাইটার ইন দ্য এক্সাম শিট, ইউজ আ পেন্সিল, দ্যাট ইজ এনাফ। পেন্সিল দিয়ে হার্ড কথাটাকে তুমি আন্ডারলাইন করে দাও। সেকেন্ড পয়েন্ট তুমি যেটা লিখছো ঠিক ওর কিওয়ার্ডটাকে তুমি আন্ডারলাইন করে দাও, যে মেটেলের সেকেন্ড ক্যারেক্টারিস্টিক্স কী হতে পারে, সেকেন্ড প্রপার্টি কী হতে পারে। দে আর গুড কন্ডাক্টার্স অফ হিট অ্যান্ড ইলেকট্রিসিটি, জাস্ট গুড কন্ডাক্টর কথাটা আন্ডারলাইন করে দাও, গুড কন্ডাক্টার্স। তাহলে টিচারের জন্য দেখো তুমি কাজটা কত ইজি করে দিচ্ছ। টিচার শুধু আনসার দেখবে, পয়েন্টার্স দেখবে, রাইট দেবে, মার্কস দেবে, দ্যাটস ইট। ইউ আর নট দ্য অনলি স্টুডেন্ট যার খাতা উনি চেক করছেন। তোমাদের ক্লাসে আরও 40টা বাচ্চা আছে এবং 3টে সেকশনে উনি সেম সাবজেক্ট নেন, তাহলে ওনাকে মিনিমাম 120খানা বাচ্চার খাতা চেক করতে হবে। কিপ দিস ইন মাইন্ড, কিপ দিস ইন মাইন্ড, যে শুধু তোমার একার খাতা উনি চেক করছেন, উনি আরও 120টা বাচ্চার খাতা চেক করছেন, সেম কোয়েশ্চেন পেপার, হয়তো অন্য সেকশনে আরও বেশি। ঠিক, তাহলে টিচারের কাজটা যত ইজি তুমি করে দেবে তত বেশি নাম্বার তুমি পাবে। টিচারের কোনো রেসপন্সিবিলিটি নেই যে খুঁজে 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 আনসারের ভিতর থেকে পয়েন্টার্স বার করার, তোমাকে নাম্বার দেওয়া। নো, শি ইজ নট ডুইং দিস। উনি এটা করবেন না, উনি ওভারঅল দেখবেন, পছন্দ হবে, নাম্বার দেবেন। তুমি পরে বলবে যে ম্যাম একই আনসার আমার বন্ধু লিখেছে, শি গট আ ফুল মার্কস, আপনি আমার মার্কসটা কেন কেটেছেন? শি উইল নট আনসার ইউ ফর দ্যাট। আমি এরকম অনেক শুনেছি যে আমাদের টিচার বায়াসড, ওই মেয়েটাকে বেশি নাম্বার দিয়েছে, আমাকে কম নাম্বার দিয়েছে। নো, দুটো খাতা পাশাপাশি রাখো, দেখো ওই মেয়েটা কি ইম্পর্টেন্ট, এমন একটা কি কাজ করেছে যেটা তুমি করোনি।
তাহলে ওর প্রেজেন্টেশন স্কিলসটা তোমার থেকে বেটার। এক আনসার লিখলে হবে না, ইউ আর মেকিং দ্য টিচার ডুইং মাচ মোর দ্যান শি ইজ সাপোজ টু ডু। তাহলে টিচারকে দিয়ে কম খাটাও। যত তুমি টিচারের জন্য ইজি করে দেবে জিনিসটা, টিচার তত তাড়াতাড়ি নাম্বার দেবে। টিচার যেন বেশিক্ষণ তোমার খাতায় টাইম না লাগায়। তাহলে আমি পয়েন্টার্সে আনসার লিখবো when it is a long question. ডান। নেক্সট হচ্ছে যখন কম্প্যারিজন দেবে, ধরো আমি জিজ্ঞেস করলাম যে হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন সেডিমেন্টারি রক অ্যান্ড মেটামরফিক রক, মেক আ কলম সেডিমেন্টারি রক মেটামরফিক রক, পরপর পরপর পয়েন্টার্স দিয়ে দেবে, সেখানেও হাইলাইট করো কিওয়ার্ডস। সবসময় মনে রাখবে ইউ হ্যাভ টু হাইলাইট দ্য কিওয়ার্ডস হাইলাইট করতেই হবে, ঠিক? And when it is in a question comes for comparison, always make 2 columns, দুটো কলাম লেখো, পরপর লিখবে না, ঠিক আছে? দুটো পয়েন্ট হয়ে গেল। থার্ড হচ্ছে আমরা যখন কম্পিটিটিভ এক্সাম দিই, তো কম্পিটিটিভ এক্সামে কিন্তু নেগেটিভ মার্কিং থাকে, কিন্তু যখন স্কুলের পরীক্ষা আমরা দিই তাতে কিন্তু কোনো নেগেটিভ মার্কিং নেই, বা আমরা যখন বোর্ড অ্যাপিয়ারিং তখনও কিন্তু কোনো নেগেটিভ মার্কিং নেই। তাহলে এটা কিসের জন্য? ওয়াই? বিকজ দে ওয়ান্ট আস টু অ্যাটেন্ড অল দ্য কোয়েশ্চেন, প্রত্যেকটা কোয়েশ্চেনকে অ্যাটেন্ড করতে হবে, কোনো কোয়েশ্চেন ছাড়লে চলবে না। তুমি হয়তো জানো না, একদম জানো না আনসারটা, পুরো বাইরে থেকে এসছে, আউট অফ সিলেবাস, বুঝতে পারছো না কী লিখবো, কী হবে? ম্যাক্সিমাম ভুল লিখলে 0 পাবে, সেটা ছাড়লে তুমি এমনিও 0 পাবে। প্লিজ আনসার দাও, যা জানো লেখো। এবং এই ক্ষেত্রে পয়েন্টার্স ব্যবহার করব না। তাহলে টিচার 4টে পয়েন্ট দেখবে, 4টে পয়েন্ট ভুল, কেটে 0 দিয়ে দেবে। যেখানে তুমি আনসার জানো না, বুদ্ধি লাগাও, যেখানে তুমি আনসার জানো না ওখানে প্যারাগ্রাফ করো, একটু বড় করে প্যারাগ্রাফ লেখো, বেশ ছেড়ে সো দ্যাট ভিজুয়ালি আনসারটা একটু বড় দেখায়, বিকজ ইউ ডোন্ট নো দ্য আনসার, ঠিক? তাহলে ভিজুয়ালি আনসারটা একটু বড় দেখাবে, প্যারাগ্রাফ করে লেখো, যেখানে ইউ আর নট শিওর যে তুমি কি লিখছো সেটা ঠিক কি ভুল, ঠিক? তাহলে অ্যাটেন্ড অল দ্য কোয়েশ্চেন, প্রত্যেকটা কোয়েশ্চেনকে অ্যাটেন্ড করতে হবে। নেক্সট পয়েন্ট হচ্ছে যে আমি তোমাকে আগেই বলেছি যে হ্যান্ডরাইটিং আমাদের সুন্দর রাখতে হবে। অ্যালং উইথ দ্য হ্যান্ডরাইটিং প্রত্যেকটা আনসারের তলায় স্কেল দিয়ে দাগ দেবে। ডোন্ট ইউজ ইউর পেন্সিল অর পেন, যে এরকমভাবে টেনে দিলাম, ইউজ ইউর স্কেল দিয়ে দাগ দাও, প্রেজেন্টেবল করো জিনিসটাকে। প্রত্যেকটা আনসারের পরে আমাদের স্কুলে কিন্তু এটা শেখায়, কিন্তু আমরা পরীক্ষায় সেটা অ্যাপ্লাই করি না। উই ডোন্ট ইউজ ইট। এত সময় কোথায়? আরে স্পিড বাড়াও, বাড়িতে লিখে প্র্যাকটিস করো, স্পিডটা বাড়াতে হবে। আর প্রত্যেকটা আনসারের পরে একটা করে সুন্দর করে নিট অ্যান্ড ক্লিন দাগ। তো প্রেজেন্টেশন উইল গেট ইউ মার্কস, আর কিচ্ছু না, প্রেজেন্টেশন উইল গেট ইউ মার্কস, ঠিক? দিস আর দ্য পয়েন্টস দ্যাট ইউ হ্যাভ টু রিমেম্বার। ম্যাথসের জন্য একটা আমি ভীষণ ইম্পর্টেন্ট তোমাদেরকে কথা বলবো, সেটা হচ্ছে ম্যাথসের কোয়েশ্চেন না একদম উপর থেকে নিচ পর্যন্ত প্রথমেই পড়তে যাবে না। ভীষণ ইম্পর্টেন্ট এই কথাটা। বাস একবার পেজ উল্টে দেখে নাও কোন সেকশনে কত অঙ্ক দিয়েছে, কত মার্কস আছে। প্রবলেমসগুলো যখনই তুমি পড়তে যাবে তখনই তোমার মনে হবে কি আরে সেকশন ডি এর এই অঙ্কটা তো মনে হচ্ছে আমি পারবো না, সেকশন বি এরও একটা অঙ্ক একটু ডাউটফুল লাগছে। তো যখনই এই জিনিসগুলো মনে হবে না, যেগুলো জানো সেগুলো তুমি ভুল করে দিয়ে চলে আসবে। সো ডোন্ট রিড দ্য কোয়েশ্চেন, জাস্ট ওভারঅল দেখে নাও যে কোন সেকশনে কত মার্কস। কেন দেখবে এই জিনিসটা? যাতে তোমার একটা মাইন্ডে প্রিপারেশন থাকে যে এই সেকশনটা আমি এত মিনিটে ফিনিশ করবো, এটার জন্য 10 মিনিট, এটার জন্য 15 মিনিটস। তো ওই টাইমটাকে রেডি করার জন্য তুমি একবার ওভারঅল পেপারটা দেখে নাও, বাট ডোন্ট গো থ্রু দ্য সামস। যখনই সামসগুলো করতে শুরু করবে প্রথমে তো 5-10 মিনিট ওখানে চলে যাবে, তারপরে তুমি যখন অঙ্কটা করতে থাকবে তোমার সবসময় মনে হবে কি সেকশন ডি এর অঙ্কটা তো পারছি না, সেকশন বি এর অঙ্কটা তো মনে হচ্ছে পারবো না। তো এ সি যেগুলো জানো সেগুলো ভুল করে দিয়ে চলে আসবে। করতে থাকো, জাস্ট কিপ অন ডুইং ইট। করতে করতে যেটা পারছো না স্কিপ করো, পরেরটাতে চলে যাও। আচ্ছা, স্কিপ কথাটা থেকে আরেকটা কথা বলি। অন্য পেপারসগুলোতে মানে বাকি যত পেপার আছে, বাকি সাবজেক্টসগুলো আছে, সিকোয়েন্সে আনসার করবে। এটা কোনো রুল না যে সিকোয়েন্সেই আনসার করতে হবে, তুমি র্যান্ডামলি আনসার করতে পারো, কোনো অসুবিধা নেই। কিন্তু ইফ ইউ আর আনসারিং ইট র্যান্ডামলি, তুমি ভাবো তুমি তোমার টিচারের কাজ কতটা বাড়িয়ে দিচ্ছ। একবার ফার্স্ট কোয়েশ্চেন দেখছে, একবার 9th দেখছে, একবার 7th দেখছে, একবার 4th দেখছে। ওয়াই আর ইউ মেকিং ইউর টিচার ওয়ার্ক মোর? তার কাজটা ইজি করো, সিকোয়েন্সে আনসার করো, কখনো জাম্প করবে না। যেটা জানো না স্কিপ করো, জায়গা ছেড়ে দাও, পরেরটাতে চলে এসো, কিন্তু সিকোয়েন্সটা নষ্ট করবে না। ডোন্ট চেঞ্জ দ্য সিকোয়েন্সটাকে মেনটেন করো, ঠিক আছে? দিস আর দ্য পয়েন্টস যেগুলো পরীক্ষার সময় মনে রাখতে হবে। এবং ভালো করে প্রিপারেশন করো, ইয়োর এক্সামস আর ভেরি নিয়ার। আর একটা জিনিস খুব ইম্পর্টেন্ট যেটা আমি তোমাদের বলতে চাই, সেটা হচ্ছে ক্লাসে না টিচারের সাথে নিজের যে একটা কোঅর্ডিনেশন, ওটা কখনো নষ্ট করতে দেবে না। ডোন্ট গেট ইনটু ব্যাড কোম্পানি, আর নিজের ইমেজটা টিচারের সামনে কখনো খারাপ করো না। বিকজ ব্যাক অফ দ্য মাইন্ড অফ দ্য টিচার এটা কিন্তু সবসময় চলে যে এই বাচ্চাটা কিছু পারে না,
এ তো ভীষণ দুষ্টু বাচ্চা, হ্যাঁ, তো তোমার খাতাটা ওই মেন্টালিটি নিয়ে উনি চেক করছেন, বিকজ ইউ আর নট দ্য অনলি ওয়ান যার খাতা উনি দেখছেন, তোমার মতো আরও 120টা বাচ্চা দেখছে। তো তোমার যদি ইমেজটা টিচারের সামনে ভালো থাকে, দ্যাট ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। কারণ উনিও কিন্তু একটা মানুষ, শি ইজ নট আ রোবট, ঠিক? তাহলে উনি জানেন যে ও আচ্ছা এই বাচ্চাটার খাতা ও তো খুব ভালো লেখে। তাহলে ফার্স্ট গার্ল বা ফার্স্ট বয় বা যে টিচারের কাছে খুব ভালো একটা ইমেজ শুরু থেকে মেনটেন করেছে, সেই টিচারের সেই খাতাটা যখন টিচারের হাতে পড়ে, টিচারের ইমিডিয়েটলি মাইন্ডসেটটা চেঞ্জ হয়ে যায় যে এই বাচ্চাটা তো ভালো লিখেছে, এবং কিছু সিলি মিস্টেক না টিচাররা তখন ইগনোর করে যে আচ্ছা এটা হয়তো ভুল করে লিখে দিয়েছে, নো প্রবলেম। কিন্তু যখন একটা বাচ্চার খাতা আসে যে বাচ্চাটা ক্লাসে ভীষণ বদমাইশি করে, একদম অ্যাটেনশন দেয় না পড়াশোনায়, সবসময় কোনো একটা বাজে কোম্পানির মধ্যে আছে, ভুলভাল কাজ করছে, প্যারেন্ট টিচার মিটিংয়ে কমপ্লেন হচ্ছে, সেই বাচ্চার খাতায় সিলি মিস্টেকের জন্যও নাম্বার কাটা হয়। কিপ দিস ইন মাইন্ড। টিচারের সাথে সবসময় নিজের যে রিলেশনশিপটা ওটাকে সবসময় হেলদি রাখার চেষ্টা করবে। কোনো রকম এমন কোনো কাজ আমরা করব না স্কুলে যেখানে আমার ইমেজটা টিচারের সামনে খারাপ হয়ে যায়। দিস ইজ আ ফ্যাক্ট, এটা জানতে হবে তোমাদের। আর যদি কখনো এরকম হয়ে থাকে যে আমি একটা আনসার লিখেছি, এটা নিয়েও আমাকে অনেক বাচ্চারা বলেছে যে আনসারটা আমি ঠিক লিখেছি কিন্তু আমার ম্যাম আনসারটা কেটে দিয়েছে, সেটা যদি হয়েও থাকে সেটা জিজ্ঞাসা করার দের ইজ আ প্রপার ওয়ে। খুব ডিগনিটির সাথে ম্যামকে জিজ্ঞেস করতে হবে যে ম্যাম এই আনসারটা তো আমার ভুল হয়েছে, হোয়াট ইজ গোয়িং টু বি দ্য রাইট আনসার। আমরা কি করি, আমরা না বুঝে ম্যামকে বলি ম্যাম এটা আপনি কেন কেটেছেন, ম্যাম এখানে তো আমার নাম্বার পাওয়া উচিত ছিল, আমার অমুক বন্ধু সেম আনসার লিখে নাম্বার পেয়েছে। নো, ইউ আর নট সাপোজ টু টক টু ইউর টিচার লাইক দিস, একদম না। যদি টিচারের ভুল হয়েও থাকে, লিভ ইট। I would suggest you to leave it, no problem. দুটো নাম্বার will not fetch you anywhere. ওই দুটো নম্বর বেশি পেয়ে তোমার কিছু লাভ হবে না, কিন্তু টিচারের সাথে যে রিলেশনশিপটা তুমি খারাপ করছো সেইটার জন্য কিন্তু ইউ হ্যাভ টু পে ফর ইট লেটার। ইন্টারনালসের নাম্বার উনি কম দিতে পারেন, কারণ ওনার মাইন্ডে আছে কি এই বাচ্চাটা খুব মিসবিহেভ করে ক্লাসে, হি ডোন্ট নো হাউ টু টক টু এল্ডার্স, তো ইন্টারনালে নাম্বারটা কিন্তু কম আসতে পারে। ঠিক আছে, তো এই জিনিসগুলো মনে রাখতে হবে। আর যদি সত্যি মনে হয় যে না আমার তো এই আনসারটা ঠিক আছে, আমার এখানে নাম্বার পাওয়া উচিত ছিল, ওনাকে গিয়ে অন্যভাবে জিজ্ঞাসা করো, রাইট, আস্ক ইন আ ডিফারেন্ট ওয়ে। এইভাবে আমি কখনো টিচারকে প্রশ্ন করতে পারি না যে ম্যাম এটা আপনি কেন কেটেছেন। We cannot ask this to the teacher. আমাকে কি বলতে হবে যে ম্যাম what is going to be the right answer, if you can help me with the right answer, she will definitely tell you the right answer. There is always a way to ask teachers. Don't be rude, don't be harsh to your teachers. ঠিক আছে, so this is all for today. Keep this in mind, your exams are near, আর ভালো করে প্রিপারেশন করো, and I wish you all the best for all the students who are watching this video. Bye bye.